বিদ্যুৎ বৃষ্টি নেমেছে, তবে কি ঝড়ঝঞ্ঝা আমার সন্তানের জীবনে কোনো অশুভ ইঙ্গিত? কুমারী অবস্থায় সন্তানের জন্ম দেওয়াটা কি পাপ? না না, তাকে না হবে, আমি তো কোনো অপরাধ করিনি, এ তো আমারই ভালোবাসার সন্তান। না না, অরিশনা তোর কোনো ভয় নেই, এই দেখ তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। দেখ তোকে আমি বুকের মাঝে নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ডাক্তারবাবুর মুখে শুনলাম আমার কুমারী মেয়ে নাকি পুত্র সন্তান প্রসব করেছে। না, আমি কিছুতেই মেনে নেব না। ওই সন্তানকে আমি খুন করে নদীর জলে ভাসিয়ে দেবো। রাতে আমি হাসপাতালের মধ্যে ওই তো নিয়তি তার সন্তানকে নিয়ে ঘুমোচ্ছে। এই সুযোগের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ভাসিয়ে দেবো। কারণ আমি ভুবন রায়, একটা কুমারী মায়ের বাবা হয়ে কখনো বেঁচে থাকতে পারবো না। দাঁড়া, আর দেরি করা ঠিক নয়। চুপি চুপি সন্তানকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। আমার সন্তান কোথায় গেল? আমার সন্তান! বাবা তুমি? আমি এই যে তোর সন্তানকে আমি খুন করে নদীর জলে ভাসিয়ে দেব। না, আমার সন্তানকে তুমি মেরে ফেলার কথা বলো না বাবা। কি বললি? একে আমি বাঁচিয়ে রাখবো? একটা কুমারী মায়ের সন্তানকে বাঁচিয়ে রেখে আমি সমাজ চুকাবো? অসম্ভব! একে আমি গোলা টিপে খুন করবো। না বাবা, এত বড় ভয়ঙ্কর কথা তুমি উচ্চারণ করো না। ও কথা শুনেছি মহাপাপ। আমি পারবো না বাবা, আমি পারবো না। কেন পারবি না? আমি যে মা, একটা অবৈধ সন্তানের বাবা। এই অবৈধ সন্তানের মা হয়ে তুই আমার বাড়িতে থাকতে পারবি না। আমি একে গোলা টিপে খুন করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। তুমি বিশ্বাস করো বাবা, আমার এই সন্তান অবৈধ সন্তান নয়। আর কিছুদিনের মধ্যে সবাই আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। তাছাড়া আমার এই সন্তান আমাদের ভালোবাসার সন্তান। বেশ, তাহলে এই রে তোর ভালোবাসার সন্তান। তোর ভালোবাসার সন্তানকে নিয়ে তুই তোর ভালোবাসার মানুষ শোভনের কাছে ফিরে যা। পারবো না বাবা, পারবো না। তার কাছে কোনোদিন আমি ফিরে যেতে পারবো না। বাহ, চমৎকার! যে তোকে ভালোবেসে এমন সুন্দর সন্তান উপহার দিল, অথচ তুই তার কাছে ফিরে যেতে পারবি না। বাহ! না, পারবো না, পারবো না। কারণ কিছুদিন আগে শোভন অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি বললি? হ্যাঁ, তুমি বিশ্বাস করো বাবা, আজ থেকে 1 বছর আগে আমাদের মায়ের মন্দিরে মায়ের পাশে আমরা শপথ করেছিলাম আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে। আমরা আদর করে আমার নাম নিয়তি রেখেছিলেন না, তাই নিয়তিতে আমাদের সেই শপথ রয়ে গেল। তাই তোমার ভাই বলি বাবা, আমার এই সন্তানকে বাঁচতে দাও, বাঁচতে দাও। আমি ভুবন রায় জীবনে কখনো অন্যায়কে প্রশ্রয় দিইনি, বেঈমানিকে মেনে নিইনি। সমাজের মানুষ ন্যায় বিধান পেতে ছুটে আসে আমার কাছে। তাহলে আমি কেমন করে এত বড় একটা পাপ, এত বড় একটা কলঙ্ককে মেনে নিতে পারবো বলতে পারি? বাবা, তাই ওকে আমি পৃথিবীর আলোতে বড় হতে দেবো না। লোক জানাজানির আগে ওকে খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়া। না বাবা,
না, এ তুমি কি বলছো বাবা? তুমি পারবে বাবা? আমি বা কেমন করে আমার এই সন্তানকে মেরে ফেলার জন্য তোমার হাতে তুলে দেব বলতে পারো? না পারবি তাহলে আমার মৃত্যু দেখার জন্য প্রস্তুত থাক। না! তোমার মৃত্যু আমি দেখতে পারবো না বাবা। তাহলে আমি কেমন করে একটা কলঙ্কিনী কুমারী মায়ের বাবা হয়ে বেঁচে থাকতে পারবো বলতে পারি? বাবা, বেশ তাই হোক বাবা। তোমাকে বাঁচাতে, তোমার সম্মান রক্ষা করতে, তোমার উঁচু মাথা উঁচু রাখতে আমি আমার মাতৃত্বকে খুন করবো। কেউ মমতাকে আমি জলাঞ্জলি দেবো। আমার এই মা আমার হৃদয়টাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, এই লাল কাপড়ে মুড়ে আমার এই কখনের সোনাকে নদীর জলে ভাসিয়ে দিয়ে যা, আর দেরি করিস না। এই সন্ধ্যার অন্ধকারে লোক জানাজানি আগে ওকে ওই নদীর জলে ভাসিয়ে দিয়া। ছি বাবা, চল সোনা চল। তবে যাওয়ার আগে আমার এই খোকন সোনাকে একবার ভালো করে দেখতে দাও, দেখতে দাও। আর আমার এই হতভাগ্য সন্তানের জন্য আমাকে একটু প্রাণ ভরে কাঁদতে দাও বাবা, প্রাণ ভরে কাঁদতে দাও। এই এই হতভাগা ছেলে, কেন তুই এত বড় ভাঙা কপাল নিয়ে জন্মালি? জানি না তুই মরবি না বাঁচবি। যদি মরে যাস তাহলে যত পারিস তোরা এই আইনি মাটাকে অভিশাপ দিবি। আর যদি বেঁচে থাকিস তাহলে নিষ্ঠুর সমাজকে চিৎকার করে বলি, এখানে শীতেতে সিঁদুর না পড়লে কোনোদিন মা হওয়া যায় না। তাই তোর এই হতভাগিনী মা তোকে নদীর জলে ভাসিয়ে দিয়ে কোনো অন্যায় করেনি, কোনো অন্যায় করেনি। চল শোনা, তোকে নদীর জলে ভাসিয়ে দিয়ে আমি কলঙ্ক মুক্ত হতে চললাম। পিছু ডাকছো কেন বাবা? এই তো দেখো আমি আমার সন্তানকে নিয়ে নদীর দিকে এগিয়ে যাচ্ছি। ওগো দেশের মেয়েরা, যেতে যেতে তোমরা যদি কেউ আমাকে দেখে ফেলো তাহলে চিৎকার করে বলতে ভুল করো না, আমি মানুষ, আমি একটা ডাইনি, আমি একটা রাক্ষসী। হ্যাঁ হ্যাঁ, আমি একটা সন্তানকে রাক্ষসী, রাক্ষসী, রাক্ষসী। আজ থেকে 25 বছর পর। কি মজা, কি মজা! আগামীকাল ভাইফোঁটা, আর আমাদের মতো বোনেরা এই দিনটার জন্য তো সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকি। আজ যে আমার কি আনন্দ হচ্ছে না, আর সেই আনন্দে আমার গাইতে ইচ্ছে করছে। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। আমার জীবনে ছিল শুধু ছেঁড়া তার, সোনার কাঠির ছোঁয়া মিশে একাকার। আমার জীবনে ছিল শুধু ছেঁড়া তার, সোনার কাঠির ছোঁয়া মিশে একাকার। সোনালি পাহাড় সোহাগের চড়ে খুশির জোয়ারে আজ ভাসবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির জোয়ারে আমি সব ভুলে গিয়ে সুখী হয়ে আজ আমি থাকবো। কি যে মজা হচ্ছে না! দাদা মিষ্টি খেতে ভালোবাসে বলে আমি নিজে বাজারে গিয়ে অনেক মিষ্টি কিনে এনেছি। কাল দাদার কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা,
জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে বকছি? ভাবছি গো কাকা। ভাবছি তার মানে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। কোনো চিন্তা করবি না, তোর এই হরিপদ কাকা তোর সব স্বপ্ন পূরণ করে দেবে। কিসের স্বপ্ন বলো তো কাকা? আগামীকাল যে ভাই ফোঁটা, আর দাদাকে ফোঁটা দেওয়া নিয়েই তো আমার স্বপ্ন, জানো কাকা? দাদা মিষ্টি খেতে ভালোবাসে বলে এই দেখো আমি কত মিষ্টি কিনে এনেছি। তাহলে দে ওগুলো আমি খেয়ে নিই। আরে আরে আরে, এখন কি খাবে? আগে তো কাল হোক, প্রদীপের আলো জ্বালিয়ে শঙ্খ উলুধ্বনি দিয়ে দাদার কপালে চন্দনের ফোঁটা এঁকে দিই, তারপর দাদার আশীর্বাদ নিয়ে বলবো। আরে বন্ধ কর তো ওই ভাই ফোটার পাগলামো। কেন বন্ধ করবো কাকা? সেই ছেলেবেলায় বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো, তাই দাদাকে সামান্য ভাই ফোঁটাটুকুও যদি না দিই। থাম, তোকে আর ভাই ফোটা দিয়ে কাজ নেই, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। ওই লালু গোসাই আর তার ভাই আসছেন। ওনারা কেন আসবেন গো কাকা? জানিস না ওরা কেন আসছেন? আরে তুই কি করে জানবি? আরে লালু গোসাইর ভাই তোকে খুব পছন্দ, ও তোকে বিয়ে করতে চায়। না কেন রে? জানিস ওরা কত বড় লোক? কোটি কোটি টাকা ওদের, রাজপ্রাসাদের মতো বাড়ি, আর তুই হবি সেই বাড়ির বউ। কাকা, তোর সারা শরীরে গয়না দিয়ে ঢেকে ফেলবে, দেখবি তোর জীবনটা কেমন সুখে সুখময় হয়ে উঠবে। চাই না, চাই না কাকা, ওর অত সুখ চাই না। আমি তোমার এই দুঃখের ঘরেই থাকতে চাই কাকা। এই কুড়ে ঘরে থেকেই আমি অনেক অনেক সুখের স্বপ্ন দেখতে চাই। কিন্তু আমি তো তোকে পুরো ঘরে রাখতে চাই না। কেন কেন কাকা, কেন তুমি আমাকে এইভাবে তাড়িয়ে দিতে চাইছো? আর তাড়িয়ে যদি দেবে, তাহলে সেদিনে সেই শিশু দুটোকে আশ্রয় দিয়েছিলে কেন? কিন্তু কাকা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। তোমাকে তো সেই দায়িত্ব পালন করতে বলা হয়নি কাকা। আরে এটা যে আমার কর্তব্য। কিসের কর্তব্য? যে মানুষগুলো নামে বাঘে বলদে এক ঘাটে জল খায়, যারা সমাজে আতঙ্ক ছড়ায়, যাদের গলার আওয়াজ শুনে মেয়েরা আটকে ওঠে, মায়ের কোলে শিশুটা পর্যন্ত হাও মাও করে কেঁদে ওঠে, সেই বাড়িতে বিয়ে দিয়ে তুমি কিসের কর্তব্য পালন করতে চাইছো? দেখ, আমি তোর ভালোর জন্য। যদি সত্যি আমার ভালো চাও, তাহলে ওই বাড়িতে আমার বিয়ে না দিয়ে আমার গলা টিপে খুন করে আমাকে শ্মশানে পাঠিয়ে দাও। কি বললি? মৌ তো ঠিক কথাই বলেছে। কেন তুমি তাকে জোর করে বেরিয়ে দিতে চাইছো? চুমকি দিদি, তোর কোনো ভয় নেই মৌ, আমি যখন এসে গেছি কেউ তোকে জোর করে বেরিয়ে দিতে পারবে না। পারবো পারবো আলবাত পারবো। রাজি না হলে ওকে মেরেই রাজি করাবো। না, তা তুমি পারবে না। প্রয়োজন হলে তোমাকে ঘরের বাইরে বেরিয়ে যেতে হবে। কি বললি? কাকা, তুমি চুমকি দিকে মারলে? এবার তোকে মারবো। না, তা তুমি পারবে না। জোর করে ঘোড়াকে জলে নামানো যায়, কিন্তু ওকে জল খাওয়ানো যায় না। এই হারামজাদি, তোদের বিয়ে দেবো না তো কে তোদের বসে বসে খাওয়াবে শুনে? মৌ বস্তিতে মানুষ হয়েছে ঠিকই, কিন্তু অনেক লেখাপড়া শিখেছে। দেখবে একদিন না একদিন চাকরি পাবে, সেদিন তোমাকে আর বসে বসে খাওয়াতে হবে না। চুমকি, তুই চলে যা বলছি। কেন চলে যাবো? ওদের কেউ কোথাও নেই বলে জোর করে তুমি যাত্রার সঙ্গে তুমি বিয়ে দিয়ে দেবে? না, সেটা আমি কিছুতেই মেনে নেবো না। তাই বলে ওর বিয়ে দিতে হবে না? সতীর কাকার মতো দায়িত্ব কর্তব্য পালন করে মৌয়ের বিয়ে দিতে চাও? তাহলে তুমি গরিব মূর্খ রিক্সাওয়ালার হাতে তুলে দাও। তোমরা শয়তানের হাতে তুলে দিয়ে ওর জীবনটা তুমি নষ্ট করে দিও না। চুমকি দি তো ঠিক কথাই বলেছে কাকা, তবু সেই রিক্সাওয়ালার সঙ্গে আমি তো সুখে দিন কাটাতে পারবো না, তোদের কোনো কথাই আমি শুনবো না। আমি ওই লালু গোসাইকে কথা দিয়েছি। ফিরে নাও তুমি তোর কথা। অসম্ভব। বেশ, তাহলে সম্রাটটাকে আর সত্যকে ডেকে আনছি। ওরা আসার পর দেখবো কেমন জোর করে তুমি মৌয়ের বিয়ে দিতে পারো। আমি আমি আসছি। চুমকি, ও কাকা, 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 কেন কেন তুমি ওই বাড়িতে বিয়ে দিয়ে আমার জীবনটা কিভাবে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছো কাকা? ও কাকা, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, শুধু একটুখানি মাথা গোজার মতো ঠাঁই, সেটা দিতেও তোমার এত কষ্ট হচ্ছে। হরিপদ, ওই তো হরিপদ বাড়ি আসো নাকি? ওই তো হরিপদ, লালু গোসাই তার ভাই এসে গেছেন। এই এই যা যা, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। অসম্ভব, আমি মরবো তবু ওর কাছে যাব না। তাহলে তোকে আজ আমি মেরেই ফেলবো। এই এই চল 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 বলছি, চল চল চল। এসব তুমি কি বলছো বলো তো? এই, ওঠো 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 ওঠো, 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 ওঠো। বাহ, কি রূপ, কি যৌবন, রূপ যেন আকাশ থেকে চাঁদ থেকে পড়ছে।
চোখ বন্ধ, যেন অথই সমুদ্রের মতো থই 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 করছে। ভাইয়ের আমার চয়েস আছে বলতে হবে। আপনি আমি লালু, লালু গোসাই। পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসায়। গোসাই বাবু রে, আরে হরিবধূ, তোমার ভাইজি রাজি হয়েছে তো? রাজি না হলে ওকে টানতে টানতে নিয়ে যান। আরে সে তো নিয়ে যাবই, কারণ আমি লালু, লালু গোসাই। পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসায়। আপাতত তুমি তোমার পাওনাটা বুঝে নাও হরিপদ। এই নাও, এতে 10,000 আছে, কেমন? রেখে দাও। কাকা কাকা ও টাকা তুমি ফেরত দিয়ে গাও কাকা। কাকা তুমি আমাকে বাঁচাও কাকা, তুমি আমাকে বাঁচাও। যা, এবার তোকে গোসাই বাবু বাঁচিয়ে রাখবে। যা। গোসাই বাবু আপনি আমাকে বাঁচান, আপনি ফিরে যান। ফিরে যাওয়ার জন্য কি এতগুলো টাকা আমি তোমার কাকার হাতে গুনে দিলাম? দেখো, হলু আমার আদরের একমাত্র ছোট ভাই। আগেও দিল্লিতে মস্ত বড় চাকরি করতো, কিন্তু রিসেন্টলি ওর বউটা মারা যাওয়ায় ওর মাথার মধ্যে না কেমন যেন একটু গন্ডগোল হয়ে গেছে। এখন আবার চাইছে তোমাকে বিয়ে করতে। দেখো, আমি ওর বড় দাদা হয়ে ওর ইচ্ছে কি করে অপূর্ণ রাখি বলো? ও যদি আমাকে আকাশ থেকে চাঁদও এনে দিতে বলে, না 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 না, চাঁদ হয়তো ওকে আমি এনে দিতে পারবো না, তবে একবার ওকে নিয়ে গিয়ে চাঁদে বেরিয়ে আসতে পারবো। আর তুমি তো সামান্য। আরে ওই মেয়ে, না বলে নিজের বিপদ নিজে ডেকে এনো না, কারণ আমি লালু, লালু গোসাই। পাশ দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসায়। আমি আমি আপনার কাছে হাজর করে করুণা ভিক্ষা চাইছি, আপনি আমাকে বাঁচতে দিন, বাঁচতে দিন। অদনি গো, এই তো এলাম তোমায় পেতে, আদিল হলাম। চোখ তুলে দেখো না কে দেখে, বলে নতুন কোলে আবার বিয়ের থানায় বেজেছে। বলে চোখ তুলে দেখো না কে দেখে, নতুন কোলে আবার বিয়ের থানায় বেজেছে। বলে ও তোমায় দাদা না বলতে না বলছি। এই না বলছো কেন? না বলছো কেন? 1,00,000 টাকার বেনারসি পরে তুমি আমার ভাই ভলুকে বিয়ে করবে। তোমার গায়ে থাকবে অসংখ্য মণি মুক্ত দিয়ে গড়া সোনার অলংকার, নানা রঙের আলোয় ঝলমল করে উঠবে আমার অট্টালিকা। দাদা আমাদের কুলে তো দা ফুলসজ্জা, সোনার পালঙ্কে শত শত গোলাপ আর রজনীগন্ধার সুগন্ধে ভরা নরম তুলতুলে বিছানায় হবে তোর আর বউয়ের ফুলসজ্জা। না, ওটা ওটা আমার ফুলসজ্জা নয়, ওটা হবে আমার কণ্টক সজ্জা। আমি আমি আপনাদের কাছে হাজর করছি, আমাকে মুক্তি দিন, মুক্তি। কথা বোধে না, মুক্তি দেবার জন্যই তো তোমাকে বিয়ে করতি। আপনারা আমাকে নিয়ে কেন মিথ্যে স্বপ্ন দেখছেন? আরে এই মেয়ে, আমি লালু, লালু গোসাই। অস্থি ফু মেরে ওপর দিকে ভাসায়। এই একটা কথা কান খুলে শুনে রেখো, আমার এই সহজ সরল বোকাটে ভাইটা যখন একবার তোমাকে নিয়ে ফুলসজ্জা করার স্বপ্ন দেখেছে, তখন আমার সোনার পালঙ্কে একদিন তোমাকে শুতেই হবে। আপনি This is my target. দেখুন, হ্যাঁ দেখবো তো,
দেখবো তো, এখন থেকে তো তোমার সব কিছু দেখার দায়িত্ব আমাকে নিতে হবে, কি করবো বলো? কিন্তু তার আগে ওই তোমার মুখে মুখ, এই না না না, তোমার থোত, এই না না, মানে তোমার তোকে তোক লেখে, এই হাতে হাত লেগে বলবো, ময়নামতির পথেলে ঢালে তোমায় দেখেছি, ওই বকুল ফুলের পথেলে ঢালে তোমায় দেখেছি, কত বনে বনে বকুল ঢালে, কত বনে বনে বকুল ঢালে তোমাকে দেখেছি, মনে মনে। আচ্ছা, আপনাদের কি লজ্জা বলে কিচ্ছু নেই না? মেয়ে দেখলে একবারে জিভ দিয়ে জল গড়িয়ে পড়ে। কি ভাবেন কি মেয়েদের গাছের পাকা আম যখন খুশি সেটা পেড়ে খেয়ে নেওয়া যায়? না, আমি কিন্তু গাছের পাকা আম নয়। আমি জানি তো তুমি পাকা আম নও, এই জানো পাকা আম আমারও ভালো লাগে না, এই তুমি তো কাশ্মীরি আপেল, এই জানো 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 মো, এই কাশ্মীরি আপেল না আমি খুব ভালো লাগে। কাশ্মীরি আপেল যখন ভালো লাগে তাহলে কাশ্মীরে যাও না, এখানে মানুষ খেতে এসেছো কেন? না না না, কাশ্মীরে কেন যাবো, আমি তো দিল্লিতে ছিলাম। এই জানো আমার হঠাৎ করে বউটা পটল তুললো, তারপরে কি হলো কি, ওইখানে আমার দাদা আমাকে বললো এখানে থেকে আর কি করবি বল, তো গায়ে তল, তো গ্রামে যখন আমি এলাম তখন দেখতে পেলাম তোমাকে, আর তোমাকে দেখার পর থেকে আমার বুকটা ধুকধুক ধুকধুক করে উঠলো, আর তখন থেকে মনে হলো তোমাকে আমি আমার বউলানি করবো। শীতিতে শুধু তো সব পুরুষেরাই দিতে পারে ছোট গোসাই, কিন্তু স্ত্রীকে ভালোবেসে সারা জীবন তার পাশে থেকে সেই সিঁদুরের মর্যাদা দেওয়ার মতো পুরুষত্ব কজন পুরুষের আছে? আমার আছে, আমার আছে। তুমি যদি আমাকে একবার পাল বিতান দাও না, এই থালা প্রোডাকশনের ব্যাপারে আমি ওই থালা ভিতরাত্মক ট্যালেন্ট করতে পারি। হ্যাঁ, আমার মাথাটা না এখনো এতটা খারাপ হয়নি গো যে আমি তোমাকে বিয়ে করব, আর তাছাড়া তোমাকে বিয়ে করা যায় আর পেঁপে গাছের ফার্নিচার বানানো একই ব্যাপার। দা থালা, তার মানে আমার কিছুই নেই। তোমাদের সব আছে, শুধু চরিত্রগুলো ঠিকঠাক নেই। দেখো এই চরিত্র নিয়ে কদম ধুয়ে দল খায় বলো দেখিনি? এই দেখতে পাচ্ছ না এই কত MA BA পাস করা ছেলে মেয়েগুলো সামান্য একটা চাকরির জন্য এই ফেল করা নেতার বাড়িতে ধর্ণা দেয়, কেন জানো? সামান্য একটা থয়ের জন্য। এই দেখো তোমাকে না আমি অনেকক্ষণ ধরে বোঝাতে বলে কিন্তু আমি হাঁপিয়ে গেছি, তখন থেকে বোঝাচ্ছি, থালা হেঁটে বোঝাচ্ছি, কেঁদে বোঝাচ্ছি, বুঝতেই চাইছো না। এই দেখো আমার কিন্তু বেলে লেগে দাও, আর আমি লেগে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় জানো তো। আমি লালু গোতায়েল ভাই, হ্যাঁ আমি ভোলু, তো কিছু না কিছু আমার মধ্যেও তো থাকে। তাই বলছিলাম বেটি বেগল বাই না করলে না তুমি আমার সঙ্গে চলো। কেলে তুই ফণির মতো ভয়াল ভয়ানক ঝড়, নাম আমার রনি। শালা এই রোমান্টিক মুমেন্টে তুমি কেন বাবা? আপনি আমাকে বাঁচান রনি বাবু, আমাকে বাঁচান। বাঁচাবো বলেই তো আপনার আত্মচিৎকার শুনে আমি ছুটে এসেছি। आंसू आ गया आंखों में लोने थे पहले। এখনো দাঁড়িয়ে আছেন যে? যান যান বলছে। যদি না দেয় তো? তাহলে বাধ্য হই এই হাত দুটো আমাকে ব্যবহার করতে হবে। দেখে তো মো তাহলে কখন থেকে থেদে গুদে এলাম ভিলেনের ভাইকে দেখি তো একটা কোলে দেখাবো বলে, তাহলে কোথা থেকে একটা লিপস্টিক লোতেন মালকা হিলো এসে আমার থপ পেঁচিয়ে দিল। এই দন নেই বলে এ থালা নাল কেলে থাক আর ভালো বাতার বাঁধ থালা বাইরে থেকে কিছু বোঝা দেয় না। তবে এর হাতটা দেখে মনে হচ্ছে কবদির দোল আছে, তাকে পালবো না, তবে না বলেও থাকবো না। এই শোনো, এই আমার মোয়ের পেছনে বেশি লাগবে না বলে দিচ্ছি। হ্যাঁ, আজকে আমি চেষ্টা করলে ব্যর্থ হয়েছি, কিন্তু একদিন না একদিন ঠিক থাকতে আমি হবই। এই মো, তোমার পিছনে আমার ইটটা কিন্তু পাতাই মনে মনে আমি তোমার ছবি দেখেছি, কবি ময়না মতির পথের ঢালে তোমায় দেখেছি। ও গো জনম দুঃখিনী অসহায় এক নারী বলতে পারেন, আর আপনি? ওই যে বললাম রনি, চাকরির একটা ইন্টারভিউ দিয়ে বাড়িতে ফিরছিলাম, আর আমার দোষ কি বলুন তো? অন্যায় দেখলে একদম চুপ করে বসে থাকতে পারি না। আপনি যদি ঠিক সময় এসে না পড়তেন তাহলে? আচ্ছা, ওই গোসাই বাবুর ভাই আপনাকে টেনে নিয়ে যাচ্ছিল কেন? সে কথা জেনে আপনি কি পারবেন আমার আধার জীবনের দুঃখকে সুখের কিনারায় পৌঁছে দিতে? চেষ্টা করতে তো কোনো আপত্তি নেই ম্যাডাম। তাহলে যদি পারেন আমাকে এই দুঃখের কারাগার থেকে মুক্তি দিয়ে নতুন পথের সন্ধান দিন, স্বস্তিতে বেঁচে থাকার মতন একটুখানি আশ্রয় দিন। তবে তাই হোক,
বাড়িয়ে দিলাম আমার বন্ধুত্বের হাত। আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয় মারে কি যে বলে কে মারে কি যে বলে ভোলা 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 আমার হৃদয় তোমার আপন হাতের ফুটবে না, ফুটবে না। এই সম্রাটের জীবন কখনোই ফুল হয়ে ফুটে উঠবে না। তাই তো বনে জঙ্গল আমি পশুদের মতন জীবন কাটাই। এই 25টা বছর ধরে আমি কেড়েছি মানুষের ঘৃণা, অবজ্ঞার উপহাস। কেউ সাথী নেই আমার, সাথী শুধু হচ্ছে আমার এই মদের বোতল। মদই আমার জীবন, মদই আমার মরণ। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে দিলাম, শুধু শূন্য দিয়ে ভরে দিলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। ফুল হয়ে ফুটিল না ফুল, ঝরে গেছে আশার মুকুল। একের আসে স্বপ্ন চোখে, মনে হয় আজ সবই ভুল। ভালোবাসা ছোট্ট বাসা, ছোট্ট বুকে একটু আশা। আজকে আমি সব হারালাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। সম্রাট, প্রায় দিন তুই এভাবে একা একা থাকিস আর আকণ্ঠ মদ পান করিস। কি হয়েছে তোর বলতো? যন্ত্রণা, যন্ত্রণা? হ্যাঁ হ্যাঁ, যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। যখন নিজের জীবন ইতিহাসগুলো একবার পেছন ফিরে তাকিয়ে দেখি, তখন তখন দুঃখে বুকটা আমার ভরে ওঠে, যন্ত্রণায় বুকটা ফেটে যায়। মা তার সন্তানকে নদীর জলে ভাসিয়ে দেয়, তখন পৃথিবীর সমস্ত নারী জাতির প্রতি আমার ঘৃণায় থুৎকার দিতে ইচ্ছা করে। না সম্রাট, না। নারী জাতি মায়ের জাত। মা কখনো খারাপ হয় না রে। তাদের স্নেহের আঁচল থেকে একটা সদ্যজাত শিশুকে কখনো সে নদীর জলে ভাসিয়ে দিতে পারে না। আমার মনে হয় এখানে কোনো রহস্য আছে। যত রহস্যই থাক, তাই বলে আমি কি অপরাধ করেছিলাম? কেন সেদিন আমাকে নদীর জলে ভাসিয়ে দিতে হয়েছিল? কেন কেন আমাকে লোকে বলে সম্রাট একটা জারজ, সম্রাট একটা খুনি, গুন্ডা, সম্রাট একটা রংবাজ। অথচ আমি কি চেয়েছিলাম? বাবা মায়ের সুসন্তান হয়ে সুস্থভাবে জীবন যাপন করতে। মানুষের ঘৃণা নয়, অবজ্ঞা নয়, উপহাস নয়, মানুষের ভালোবাসা নিয়ে জীবনে সঠিক পথে চলতে। অথচ আমার সে বেঁচে থাকার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আমার জন্মদাতা দাত্রীরা ভেঙে চুরমার করে দিল। না সম্রাট, না। তোর কিছুই ভেঙে চুরমার হয়ে যায়নি। তাছাড়া এই বস্তির মানুষরা তোকে যথেষ্ট ভালোবাসে। তাদের সেই ভালোবাসা নিয়ে তুই বেঁচে থাকবি। না সত্য সম্রাট, আমি কাউকে ছাড়বো না। সত্য যারা যারা আমার জীবন খাতা ছেড়ে দিয়েছে কলঙ্কের কাঠ, যারা আমার গায়ে লাগিয়ে দিয়েছে যার জন্য নেবেন, তাদের আমি কাউকে ছাড়বো না। সত্য, কারণ আমি সম্রাট, আর সম্রাটের বিচার রাত প্রাসাদে নয়, শয়তানের টুটি ধরে হয়। জানো না আজ হোলি? এই সত্যি তো আমার একদম খেয়াল ছিল না। এই চলো 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 সম্রাট।
সম্রাটদা তুমি যাবে না? না, আমার ওসব ভালো লাগে না। না বললে তো হবে না সম্রাটদা, আজ যে হোলি, আর হোলি তো খেলতেই হবে। হ্যাঁ সম্রাটদা, তাই তো আমিও চলে এলাম। চলো চলো হোলি খেলবে। কি মশাই, হোলি খেলতে এলে না মনের মানুষের সঙ্গে দেখা করতে এলে? চুমকে দি। না 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 না, আর কোনো কথা নয়, এবার শুরু করা যাক হোলি খেলা। হোলি বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে ছিন ছিন ছিন। বাজা ধরে থাকতি না দিনে ঘুঙরু বাজে ছিন ছিন ছিন। বাজে ঢোল তাক দিনা দিনী ঘুঙরু বাজে জিন জিন জিন। বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে ছিন ছিন ছিন। বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে ছিন ছিন ছিন। বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে ছিন ছিন ছিন। দিন ঘুঙুর বাজে ঝিন ঝিন হোলিতে বাজে না টন 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 বাজারে ঢোলি বন 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 হোলিতে বাজে না টন 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 বাজারে ঢোলি বন 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 আই চলে আই ঘুরে ফিরে নাচবি আমার সঙ্গে আই চলে আই ঘুরে ফিরে নাচবি আমার সঙ্গে ও সুন্দরী তুই আজ বলে দি কি আছে তোর মনে? বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙুর বাজে ঝিন 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 বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙুর বাজে ঝিন ঝিন ঝিন। আমার কথা জানতে হলে আমার বাড়ি যেতে হবে। মনের কথা জানতে হলে আয় রে আমার বাড়ি। আমার বাড়ি যেতে তোর লাগবে না তো গাড়ি। গোপন কথা চুপি চুপি বলবো যে গোপনে। গলিতে বাজনা টন 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 বাজারে নাচের বন 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 আই চলে আই ঘুরে ফিরে নাচবি আমার সনে আই চলে আই ঘুরে ফিরে নাচবি আমার সনে ও সুন্দরী তুই আজ বলে দে কি আছে তোর মনে? বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে ঝিন ঝিন ঝিন। বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে ঝিন ঝিন ঝিন। বাজে ঢোল তাক দিন না দিন ঘুঙরু বাজে। আগুন! বাজা আগুন! কে কোথায় আছো? বস্তিতে আগুন লেগেছে। আমাদের বস্তিতে আগুন আগুন শব্দ শোনা যাচ্ছে কেন? সম্রাট, সম্রাট আমাদের একটা কিছু করতে হবে সম্রাট। আমার মনে হয় ওই শয়তান লালু গোসাইয়ের দল আমাদের বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে আমাদের বস্তিটাকে দখল নিতে চায়। এটা কোনো চিন্তা করবেন না, এই সম্রাট যতদিন বেঁচে থাকবে বস্তির কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর লালু গোসাই দল যদি সত্যি বস্তিতে আগুন ধরে থাকে তাহলে শালোদের আমি সব কটাকে একটা একটা করে সেই আগুনে পুড়িয়ে মারবো। লালু গোসাই, আমরা আসছি, তুমি সাবধান। আমি লালু, লালু গোসাই, বাস দিয়ে ফু মেরে ওপর দিকে ভাসাই। আগে ওই সালা বস্তির মাস্টারটার সঙ্গে মোকাবেলা করবো, তারপর বাকি সব কটা ডিস্তাত আমি একটা একটা করে ভেঙে ফেলবো। বহুত তেজ বাস। এই সারা মাস্টারটাকে ধরে নিয়ে এসেছি, এর 20 দাঁতগুলো আপনি একটা একটা করে ভেঙে দিন। পারবি না, আমি মাস্টার। এই 20 দাঁত যে উচ্চারণ শিক্ষার অক্ষর, সেই দাঁতকে তোরা কিছুটাই ভাঙতে পারবি না। মাস্টার, তুমি কিন্তু জীবন নিয়ে খেলা করছো। ব্যাপার নয় লালু গোসাই, মৃত্যু হচ্ছে নিয়তির লেখন। নিয়তি যেদিন যার মৃত্যু লিখে রেখেছে সেদিন ছাড়া তুমি আমি তাদের কিছুটাই মারতে পারবো না। তাই নাকি? তাহলে বস আর দেরি কিসে? এই সালা মাস্টারটাকে মেরে বুঝিয়ে দিন মৃত্যু শুধু নির্ভর করে আপনার ইচ্ছার অনিচ্ছার উপরে। না রে প্রভুর পাঁচাটা কুত্তা, বরং তোর প্রভুকে জানিয়ে দে জোর করে এই বস্তি দখল নিতে হবে, তাদের মৃত্যুটাই হবে আমাদের হাতে। আরে মাস্টার, শালা ঠান্ডা তেল মাখা আমার অভ্যেস নেই, কাজেই মটকাটা আমার খুব তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। আর মটকাটা গরম হয়ে গেলে তাজা রক্ত না দেখা পর্যন্ত তা ঠান্ডা হয় না। আসলে বস মাস্টারটা একটু বেশি খেপে উঠেছে বস। শুধু মাস্টার মশাই কেন, এই বস্তির শত শত মানুষ আজ আপনাদের বিরুদ্ধে খেপে
আপনাদের সেই চেপে রাখা ক্ষোভ যখন আগ্নেয়গিরি লাভার মতো বেরিয়ে আসবে, সেই লাভার আগুনে আপনারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তুমি হ্যাঁ, আমি বলতে চাইছি আপনাদের ওই লোভের পেয়ালা থেকে শোষণের চুমুক দেওয়া অবিলম্বে বন্ধ করুন, নইলে বিস্ফোরণ অনিবার্য। বিস্ফোরণ, হ্যাঁ বিস্ফোরণ, বস্তিবাসীদের বিস্ফোরণ, আপনাদের অত্যাচারের বিস্ফোরণ, আমাদের ন্যায্য অধিকারের বিস্ফোরণ। না, সত্য ঠিক বলেনি, সত্য মিথ্যা বলছে, ও ভুল বলছে। কারণ ওই বিস্ফোরণের আগেই আমি ল্যান্ড মাইন ফাটিয়ে দেব, খারাপ হয়ে যাবে বস্তির মাটি, হাত নেমে পড়বে ঝুপড়ির উপরে ঝুপড়িতে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে এই বস্তিবাসীর অঙ্গ প্রত্যঙ্গ। অত সহজ নয় লালু গোসাই, আমাদের বস্তির মানুষদের শরীরগুলো আপনাদের মতো রক্তে মাংসে গড়া হলেও আর চামড়াগুলো কিন্তু লোহার মতো শক্ত। সত্য। Yes! কেন আপনারাও কারণ আমাদের বিব্রত করতে এসেছেন? যান, ফিরে যান বলছি। সেই সঙ্গে একটা কথা পরিষ্কার শুনে যান, আমার বনময়ের সঙ্গে আপনার ওই বোকাটে মার্কা ভাইয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন কোনোদিন দেখবেন না। কারণ ঠাকুরের পুজো বেলপাতা তুলসী পাতাতে হয়, বিচুটি পাতাতে নয়। সত্য কিরকম ডায়লগ মেরে চলে গেল বাস, ছাড়িয়ে দেবো ওর ডায়লগ মারার মুখটা আমি একেবারে বন্ধ করে দেবো। পারবে না লালু গোসাই, জোর করে ভয় দেখে মানুষের মুখ বন্ধ করা যায় না। রাস্তার কুকুরগুলোকে দেখবে তার ক্ষমতার চেয়ে ঘোড়ার আওয়াজ অনেক বেশি করে। এই মাস্টার, এই! মুখ সামলে কথা বলবি, জানিস তুই কাকে কি বলছিস? বস, আপনাকে রাস্তার কুকুর বললো। শুনেছি তোমার বাড়িতে নাকি তোমার একটা সুন্দরী মেয়ে আছে, তা তুমি কি চাও তোমার এই সুন্দরী মেয়েটার সঙ্গে আমি একটু করি? খবরদার লালু গোসাই, ভয় দেখে মানুষের মুখ বন্ধ করা যায় না। ভয় দেখিয়ে মানুষের মুখ বন্ধ করা যায় না। তাহলে তোকে আমি একেবারে এই মাস্টার, শুনেছি বস্তির দলিলগুলো নাকি তোর কাছে আছে, ওগুলো আমাকে দিয়ে দে। না, দেবো না। দিবি না? না, এখনো সময় আছে বলছি, দলিলগুলো দিয়ে দিই আমাকে। না, দেবো না। দিবি না? না, তোমরা আমাকে যতই মারো আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও সরব না। তাহলে আমি তোকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিচ্ছি। চলো যাও। মাস্টার, মাস্টার, আরে মাস্টার, মাস্টার, আরে মাস্টার মরে গেল রে, ওকে আমি মারতে চাইনি রে, ওকে আমি মারতে চাইনি, ওকে আমি বস, মাস্টারের মেয়েটা মনে হয় এইদিকে আসছে। রে, বস, এ তো মেঘনা চাইতে জলবে, যা বলেছেন পাশে গিয়ে দাঁড়াই রে। চলুন চলুন। বাবা, সেই কখন থেকে ডাকছি, বাবার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাবা, বাবা! ও কি? বাবা ওখানে ওভাবে শুয়ে আছে কেন? বাবা, ও বাবা, বাবা তুমি এভাবে শুয়ে আছো কেন? বাবা, বাবা কথা বলো। ও বাবা কথা বলো না। বাবা! এ কি? রক্ত! বাবা! বাবা গো! বাবা! বাবা, বাবা কথা বলো বাবা। দেখো না, দেখো আমি তোর মেয়ে এসেছি গো। বাবা কথা বলো না। বাবা না, তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না। কথা বলো, কথা বলো বাবা, কথা বলো। ঈশ্বর, তুমি কি করলে ঠাকুর? এই দৃশ্য দেখার আগে আমার মাথায় তুমি বাজ ফেললে না কেন? সুনামি জলোচ্ছ্বাস আমাকে ভাসিয়ে নিয়ে গেলে না কেন? সূর্যের প্রচন্ড তাপে আমাকে পুড়িয়ে মারলে না কেন? কেন? মারবো তো, নিশ্চয়ই মারবো, তবে সূর্যের উত্তাপে নয়,
আমার এই শরীরের উত্তাপে। তার মানে শয়তান, তুই তুই আমার বাবাকে খুন করেছিস। হ্যাঁ, খুন করেছি তো, কিন্তু কেউ তো দেখেনি। সাক্ষী দেবে কে? আমি সাক্ষী দেব। আমি কোর্টে দাঁড়িয়ে তোর বিরুদ্ধে সাক্ষী দিয়ে তোকে আমি ফাঁসি কাঠে ঝোলাবো। আরে তুই কি করে সাক্ষী দিবি? তুই তো স্পটেই ছিলিস না। কোর্ট তোর কথা মানবে? মানবে। এই শয়তানি, তার আগে তোকে একটু একটু করে কামড়ে খেয়ে তোর সব তেজ অহংকার আমি একেবারে ভেঙে কুড়িয়ে দেবো রে শয়তানি। ও তো সোজা ভেঙে কুড়ে দিলেই হলো। তাহলে আমি এসেছি কি করতে? বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। ওই দেখুন স্যার, ওই শয়তানটা আমার বাবাকে ফোন করেছে, আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। বাঁচাবো তো নিশ্চয়ই বাঁচাবো। তবে কি জানো তো, এই পুলিশরা হচ্ছে ভিখিরি। ভিখিরিকে যে সাহায্য করবে তাকেই আমি বাঁচাবো। বলুন স্যার, কি সাহায্য করতে পারি আপনাকে? মাল কত দেবে? মাল মাল মানে? কি করে আমি তোমাকে বলে বোঝাই বলো তো? কারণ এগুলো যে পুলিশরা মুখে উচ্চারণই করে না। আর তাছাড়া তুমি যখন জানতে চাইছো মাল মানে কি, এই মাল মানে হলো কি? টাকা। টাকা? হ্যাঁ, কত টাকা দেবে? 1000 একটা নয়, দুটো হাত আমি তোমার দিকে বাড়িয়ে দেবো। এসব কি বলছেন আপনি স্যার? এই নিন অফিসার, আপাতত আপনি এই 20,000 টাকা রেখে দিন কেমন? এবার বলুন তো ম্যাডাম, সাহায্যে দুটো হাত আমি কোন দিকে বাড়িয়ে দেবো? আপনি কি করলেন অফিসার? আপনি কি করলেন? আপনার চোখের সামনে একজন কুমারী মেয়ের ইজ্জত নষ্ট করতে চাইছে ওই শয়তানটা, আর আপনি হাত ধুতে তার কাছ থেকে টাকা নিচ্ছেন। এই অফিসার, সরকারকে আপনাদের মাইনে দেয় না? সরকার আমাদের মাইনে দেয় তো। আরে এগুলো হচ্ছে পুলিশের ওভার টাইমের টাকা। তুমিও যদি দাও তোমার আমি ওভার টাইম করবো। বাবা চমৎকার। তাহলে এক কাজ করুন, আমি আপনাকে 20,000 টাকা নয়, নগদ 50,000 টাকা দেব। আপনি আপনার মায়ের ইজ্জত হারাতে আপনি আপনার মাকে ওই শয়তানটার কাছে এনে দিন। মা মারা গেছে। তাহলে আপনার বোনকে এনে দিন। আমাকে ছাড়া বাবার কোনো প্রোডাকশনই করতে পারিনি, তার আগে ফট। ছি ছি অফিসার, ছি। আপনি মানুষ না পশু? এই অফিসার, গলা দিয়ে একদম আওয়াজ বের করবেন না। মনে রাখবেন, আপনাদের মতো ঘুষখোর পুলিশ অফিসারের গলায় না আওয়াজ মানায় না। আপনি খাকি উর্দিটার অপমান করছেন, আমাদের মতো সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। তাই আপনাকে কি করা উচিত জানেন? গাছে বেঁধে গুলি করে মারা দরকার। কতজনকে গুলি করে মারবে? সব ডিপার্টমেন্ট আমাদেরই মতো। আর তাছাড়া এইভাবে তুমি যদি গুলি করতে থাকো, ভারতবর্ষের জনসংখ্যা 130 কোটি থেকে শুধু 30 কোটিতে দাঁড়াবে। তার মধ্যে তো 100 কোটি আমাদের মতো আবর্জনা। আরে এই অফিসার, কেন আপনি বেশি বেশি ওর সঙ্গে কথা বলছেন? যান, আপনি আপনার কাজ করুন, যান। হ্যাঁ গোসাই বাবু, আমি এখন চলে। তবে হ্যাঁ, এই 20 দাঁত ভরা মেয়েটার 20 দাঁতগুলো একটা একটা করে উপড়ে নিন। যাবেন না, সে তো নয়। আপনি আমাকে বাঁচান। শুধু 20 দাঁত কেন, একটা একটা করে ওর সব কিছুই আমি উপড়ে নেবো। বাবাকে তো আপনি মেরে ফেললেন, আমার সম্মান আপনি নষ্ট করে দিলেন না। আরে বাবা, হাতের কাছে এমন একটা সুবর্ণ সুযোগ পেয়ে আমি কি হাত ছাড়া করতে পারি? ডার্লিং, এমন একটা টুকটুকে লাগের আপেলটা আমি সারা না খেয়েই চলে যাবো। শয়তানি, তোর এত বড় সাহস, তুই আমার হাতে কামড় দিলি। আজকের তোকে আমি একেবারে এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর
আমি শালা লালু, লালু গোসাই, পাশ দিয়ে ফুল মেরে অপর দিকে ভাসায়। স্বপ্ন মধু মোহে ঝিনুক, 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 তুমি এভাবে শুনেছো কেন? ঝিনুক, 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 কথা বলে ঝিনুক, ঝিনুক। ঝিনুক, ঝিনুক, তুমি এভাবে হাসছো কেন ঝিনুক? এই তুমি ঝালমুড়ি খেয়েছো? ঝালমুড়ি খাওনি তো? খাওনি না? তুমি কি নারী নির্যাতন? তাও খাওনি না? এই দেখো, আমাকে দেখো, আমাকে দেখো, ওই শয়তানটা কেমন ঝালমুড়ির মতো আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে, চিবিয়ে চিবিয়ে। ঝিনুক, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। মাস্টারমশাই কোথায় ঝিনুক? এই দেখবে, দেখবে, এসো আমার সঙ্গে, এসো, সঙ্গে এসো। ওই দেখো, বকলপুরের প্রাইমারি স্কুলের মাস্টার কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সর্বনাশ কে করলো ঝিনুক? এই তোমাদের মাস্টার মশাই মরে গেছে। তুমি তুমি কাঁদছো না কেন? তোমার চোখে জল আসছে না কেন? এই আমাকে দেখো, আমি কেমন প্রাণ খুলে আসছি, প্রাণ খুলে। ঝিনুক, ঝিনুক, তুমি কি পাগল হয়ে গেলে? হাসবো নাই বা কেন? এখানে কি নারী সুরক্ষা আছে? তা যদি থাকতো তাহলে 5 ঘন্টা ধরে কোনো বাসের মধ্যে কোনো মেয়েকে রেপ হতে হতো না। 5 বছরের বালিকাকে কনস্টেবল ধর্ষণ করতে পারত না। এখানে আইন করে, ফাইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, কিন্তু 5 বছরের বালিকাকে ধর্ষণ করা বন্ধ করা যায় না। ঝিনুক, ঝিনুক, কে কাকা বাবুকে খুন করে তার নামটা একবার বলো ঝিনুক, নামটা। এই, নাম জানো তুমি কি করবে? তুমি কি করবে? তুমি তাদের শাস্তি দেবে। তুমি না একটা আস্ত বোকা, পারবে না, পারবে না। ঝিনুক, তুমি আমার কথা শোনো ঝিনুক, ঝিনুক, তুমি আমার কথা শোনো বলি, শোনো, শোনো। খবরদার, 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 তুমি আমাকে ছুবে না, আমাকে ছুবে না, আমাকে ছুলে না, তুমিও নোংরা হয়ে যাবে, নোংরা হয়ে যাবে। নোংরা? যার গোটা শরীরটাই নোংরা, নাম গোত্র পরিচয় কি তুমি নোংরার ভয় দেখাচ্ছ? জন্মলগ্ন থেকে যে নদীর জলে ভেসে এসেছে, পরাণ কাকা নদীর জল থেকে তুলে আমাকে আশ্রয় দিল, সেটাও টিকলো না। 7 বছর বয়সে পরাণ কাকা আমাকে এখানে রেখে পৃথিবী থেকে বিদায় নিল। তারপর অনেক অনেক কষ্টে, অনেক সংগ্রাম করে আমার বড় হওয়া, আর তাকে তুমি নোংরার ভয় দেখাচ্ছ? নামটা বলো, বলো ঝিনুক, তুমি তাদের বিরুদ্ধে পক্ষ দিতে চাও না ঝিনুক? তার নামটা বলো ঝিনুক, বলো। আমি জানি না, আমি পারবো না। তুমি প্রতিশোধ নিতে চাও না ঝিনুক? লাঠি কেড়ে নিলে কি ঘোড়া হাঁটা চলা করতে পারে? মেরুদণ্ড ভেঙে গেলে কি কোনো মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে? আজ মেরুদণ্ডটা ভেঙে গেছে গো, ভেঙে গেছে। না ঝিনুক, তোমাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, ঘোড়া পাকে শক্ত করতে হবে, মনে বল আর হাতে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে শয়তানদের উপরে। তারপর সেই হাতের অস্ত্রটা শয়তানদের বুকের মাঝখানে গেঁথে তাদের সেই বুকের রক্ত নিয়ে তোমাকে আনন্দের হোলি খেলতে হবে ঝিনুক। ঝিনুক, তুমি ওঠো, তুমি জাগো ঝিনুক, তুমি জাগো। জানো, আমার বাবা না মরে গেছে, তো কেন আমি কাঁদতে পারছি না? হ্যাঁ, আমি অকালে খুন করলো, আমার সম্ভ্রম নষ্ট করলো, তাদেরকে আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আমি নেব আমার পিতৃহত্যার প্রতিশোধ। না না না, ড্যাডের এই স্বেচ্ছাচারিতা আমি কিছুতেই মেনে নেব না। লালু গোসাই ড্যাডের বিজনেস পার্টনার হলেও আমি তার বোন অলিভাকে বিয়ে করতে পারবো না।
আমি যে মৌকে নিয়ে স্বপ্ন দেখেছি, আমার মনের সিংহাসনে তাকে আমি জায়গা দিয়ে ফেলেছি। মৌকে ছাড়া আমি অন্য কিছু ভাবতেই পারি না। হ্যালো রনি বাবু। কি তুমি? অলিভা গোসাই, অনলি সিস্টার অফ লালু এন্ড ভলু গোসাই। হ্যাপি বার্থডে টু ইউ। নো থ্যাঙ্কস। তোমার কি এখানে কোনো দরকার? তোমার কাছে এসেছি যখন, দরকার তো নিশ্চয়ই কিছু আছে। মেঘের যেমন দরকার আকাশকে, নদীর যেমন দরকার সমুদ্রকে, কিংবা যাদের যেমন দরকার সূর্যকে, ঠিক তেমনি। এই শোনো, তোমার এইসব ফালতু কথা শোনার সময় আমার নেই। কাজের কোনো কথা থাকলে বলে ফেলো। বলবার তো অনেক কিছুই আছে রনি বাবু, তাছাড়া এখনই সবকিছু বলে দিলে আসল মজাটা কমে যাবে না? মানে? এই চলো না, তুমি আমি মিলে সারাটা দিন সারাটা শহর ঘুরে বেড়াই, সমুদ্রের ধারে যাব, বড় হোটেলে লাঞ্চ করব, তারপর বিকেলে পার্কে বসে বসে সব কথা বলবো। হোয়াট ডু ইউ মিন? আরে কথা আমি বলিনি, চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক, আই মিন তোমার ড্যাড সূর্যকান্ত চৌধুরী বলেছেন। তিনি আরো বলেছেন আজ সন্ধ্যায় তোমার বার্থডে পার্টিতে কেক কাটার অনুষ্ঠানের দায়িত্বটাও নাকি আমাকে নিতে হবে। ইম্পসিবল। আরে এই রনি বাবু, কাল থেকে আমি হয়ে যাব তোমার স্ত্রী আর তুমি হয়ে যাবে আমার স্বামী। এ কথাটাও আজ পার্টিতে তোমার ড্যাড ঘোষণা করবেন। হোয়াট? তাই আগে থেকে তোমার সঙ্গে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে থাকা দরকার নয় কি? এইসব তুমি কি বলছো? তুমি হবে আমার স্ত্রী? কেন, আমার কি সেই যোগ্যতা নেই? আমার এই রূপ যৌবন তোমাকে খুশি করতে পারবে না? অলিভা, জানো যদি এমনকে চাই, তবে কেন সরে আছো তুমি? আরো কাছে এলে কি আজ রাতে এমনকে চাই। বন্ধ করো তোমার এই ভালোবাসার পাগলামি। আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। আই হেট ইউ। তোমার এত অহংকার, তুমি আমাকে হেট করে তাড়িয়ে দিতে চাইছো? হ্যাঁ চাইছি, কারণ তুমি যা চাইছো তা কোনোদিনও সম্ভব নয়। কেন সম্ভব নয় রনি বাবু? বলো, আমাকে বিয়ে করার জন্য কি চাই তোমার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সব দেবে আমার দাদা লালু গোসাই। তুমি বোধহয় ভালো করেই জানো এগুলোর কোনোটারই অভাব আমার নেই। কাজেই তোমার ওই নিচ মনটার সঙ্গে আমার এই প্রাণ খোলা মনটাকে মেলাতে এসো না। এই অলিভা গোসাই জীবনে কোনোদিন হারতে শেখেনি, আমি জিতবই, আলবাত জিতবো। অলিভা! ইয়েস, আমি অলিভা। হাত পেতে চাইলে যদি কিছু না পাওয়া যায়, আমি তাকে জোর করে ছিনিয়ে নিই। এই অলিভা গোসাইয়ের সঙ্গেই তোমার বিয়ে হবে, আর এটাই ফাইনাল। ইয়েস, ফাইনাল। কারণ এই সূর্যকান্ত চৌধুরী যখন তোমার দাদাকে কথা দিয়েছে, তখন তুমি হবে এ বাড়ির একমাত্র পুত্রবধূ। আঙ্কেল, ইয়েস, আজ পর্যন্ত এই চৌধুরী পরিবারে আমার মুখের উপর কথা বলার সাহস করা হয়নি। কাজেই আমি যা বলবো তাই হবে। যাও, আলিমা মায়ের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যাও। নো নো আঙ্কেল, আজ আমি বাড়ির ভেতরে যাব না। যেদিন আপনার ছেলে রনি বাজি ফাটিয়ে বাজনা বাজিয়ে আমাকে বিয়ে করবে, আমি সেদিন বাড়ির ভেতরে ঢুকবো। ইয়েস, দিস ইজ মাই চ্যালেঞ্জ। অলিভা! 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 আলিমা তো ঠিক কথাই বলেছে। এসব তুমি কি বলছো না? অলিভা রীতিমতো আমাদের চ্যালেঞ্জ জানিয়ে গেল, আর তুমি সেটাকে ঠিক বলছো? কি নজরে দেখছো তুমি তাকে? আমারও তো সেই একটাই প্রশ্ন। হ্যাঁ, বস্তির মানুষগুলোর মধ্যে কি এমন পেয়েছো যে তোমার বাবার কথা অমান্য করছো? সেই সহজ সরল মানুষগুলোর প্রাণবন্ত ভালোবাসা। না, এই মানুষগুলোর ভালোবাসা নয়, বস্তির নোংরা মেয়েটার ভালোবাসা। আর সেই ভালোবাসাই তোমাকে তোমার বাবার প্রতি বিদ্বেষ করে তুলেছে। মিথ্যে কথা। তাই যদি হয় তাহলে বস্তির ওই মেয়েটার কথা ভুলে যাও। দেখি তোমার ক্ষমতা। ড্যাড! ইয়েস, আমি তোমার ড্যাড সূর্যকান্ত চৌধুরী বলছি। আজ থেকে ওই মেয়েটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ড্যাড, সম্পর্কটা তো বাজারের বাসনপত্র নয় যে এক হাতে কিনে নিয়ে অন্য হাতে বিক্রি করে দেবো। নিজে মুখে কথা দিয়েছি, লালু গোসাইয়ের বোন অলিভার সঙ্গে তোমার বিয়ে দেবো। অতএব এ বিয়ে হবে, কারণ এই সূর্যকান্ত চৌধুরীর মাথা অপেক্ষা কথার দাম অনেক বেশি। তাহলে তুমিও শুনে রাখো ড্যাড, আমিও চৌধুরী বংশের সন্তান, ওই একই রক্ত আমার শরীরেও বইছে। তাই আমিও যাকে কথা দিয়েছি সে কথার অন্যথা হবে না। তাই এটা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার চৌধুরী বংশের বাবা। তুমি সামান্য জেদের জন্য তুমি তোমার একমাত্র সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ। ইহুদি,
কি বলতে চাইছো? হ্যাঁ, অলিভারকে বাড়িতে বউ করে আনার কথা দিয়ে আমি ভুল করেছি। হ্যাঁ হ্যাঁ, মহা ভুল করছো। কারণ বিয়েটা তুমি করবে না, বিয়ে করবে রনি। সে যদি জীবন সঙ্গী যে মৌকে স্থির করেছে, তাকে তাই বাধা না দিয়ে হাসি মুখে এই বাড়িতে নিয়ে আসা উচিত। এ কথা তুমি বলছো না? হ্যাঁ, আমি বলছি, আমি তোমার স্ত্রী নিয়তি বলছি। এ বাড়ির বউ হিসেবে তোমার প্রতি যেমন আমার দায়িত্ব আছে, তেমনি সন্তানের প্রতি আমার একটা কর্তব্য আছে। বাবা, তাই বলে বস্তির মেয়েটাকে বাড়ির পুত্রবধূ করে নে, তুই তোর দায়িত্ব পালন করতে চাইছিস? যদি দেখ রনি, তুই একটা উচ্চ বংশের উচ্চ শিক্ষিত ছেলে হয়ে শেষে কিনা না 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 তোর এত রুচির অধঃপতন হলো কি করে? তুমি ফার্দার আমাদের পারিবারিক বিষয়ে ইন্টারফেয়ার করবে না। কি বললে? ইয়েস, কারণ আমি চাই তুমি এ বাড়িতে মামা হয়ে থাকো, বাট কংস কিংবা শকুনি মামা হতে চাইলে তোমাকে এ বাড়ি থেকে আউট হয়ে যেতে হবে। রনি, ইয়েস প্লিজ। দেখেছেন জামাই বাবু আপনার ছেলের কেমন বড় বড় ডায়লগ? ভুল তো আমারই হয়েছে, থাকবো না, চলে যাব, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যা। মামা তো ভাই বলে চাকরির সুবাদে তোকে আমি এই বাড়িতে থাকতে দিয়েছিলাম। তারপরে তুই যদি আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাতে চাস, তাহলে তোকে এখান থেকে চলে যেতেই হবে। বেশ, চলে যাব, থাকবো না, চলেই যাব, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি যাবে না, কারণ এই বাড়িটা তোমার দিদি কিংবা তোমার ভাগ্নের নয়, এ সূর্যকান্ত চৌধুরী। তাই আমি যখন বলছি তখন তুমি এই বাড়িতেই থাকবে। দেখেছিস দিদি, তুই আমাকে নিজের ভাই বলে মেনে না নিলেও জামাইবাবু কিন্তু আমাকে ভীষণ ভীষণ ভালোবাসেন। অতএব এ বাড়ি ছেড়ে আমার আর যাওয়া হলো না। আমি ভুল করেছি। ভুল তো তুই করেছিস, সুতরাং এখনো ভুল করতে চলেছিস। এখনো ভুল করতে চলেছি মানে? ভুল নয়, এত বড় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে অলিভাকে বাদ দিয়ে ওই বস্তির মেয়ে বাড়ির মৌকে তুই বাড়ির পুত্রবধূ করতে চাস? কেন? অলিভার চেয়ে মৌ খারাপ কিসের? ও সেই বড় লোকের মেয়ে নেই বলে সেই বস্তিতে থাকে বলে? দেখ দিদি, আমি তোকে সে কথা বলছিলাম। অলিভার সঙ্গে মৌয়ের পার্থক্যটা কোথায় জানিস? অলিভা হচ্ছে কাশ্মীরি ফুল, আর তোদের মৌ হচ্ছে বস্তির বকুল ফুল, যার গুণ নেই আর গন্ধ নেই। ওগো তুমি কথা শোনো গো, কথা শোনো। ছেলেদের বউকে ভালোবেসে বিয়ে করতে চাই, করুক না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার সঙ্গে আমার বিয়ের কথা। তোমারই অবস্থায় সন্তানের মা হওয়া সত্ত্বেও আমি তোমায় বিয়ে করেছি। তোমার শখ আহ্লাদ কোনো কিছুই আমি অপূর্ণ রাখিনি। আজ তুমি কোটিপতি স্বামীর স্ত্রী হয়েছ। জানি, আর জানি বলেই তো আজ থেকে 25 বছর আগে ওই নদীতে ভাসিয়ে দেওয়া আমার প্রথম সন্তানের কথা আজ আমি বলতে পারিনি গো। আজ আমি বলতে পারি, আর বলতে পারিনি মাঝে মাঝে স্বপ্নের ঘরে তাকে আমি দেখতে পাই, সে যেন চিৎকার করে বলছে। নিয়তি, আমি তোমার 25 বছর আগের হারিয়ে যাওয়া সন্তানের কথা বলছি না, তুমি তোমার বর্তমান সন্তানের কথা বলো। কি বলবো? তুমি তার মা নও, তুমি তো বাবা। তাই বাবা এই সন্তানের ব্যাপারটা বুঝবে কেমন করে? তার মানে কি বলতে চাইছো তুমি? বস্তির ওই নোংরা মেয়েটাই হবে চৌধুরী বাড়ির বউ? অসম্ভব, ইম্পসিবল। তাই যদি হয় তাহলে তুমিও একটা কথা শুনে রাখো নিয়তি। হ্যাঁ, এই বাড়িতে তোমার আমার মাঝে বিশাল একটা প্রাচীর গড়ে উঠবে। স্বামী স্ত্রীর সম্পর্কটা ভেঙে যাবে। এই সূর্যকান্ত আর নিয়তি আলাদা হয়ে যাবে। না না, ও কথা বলো না গো, ও কথা তুমি বলো না। কান খুলে শুনে রাখো, ভবিষ্যতে যাতে তোমার এই শাঁখা সিঁদুরের অস্তিত্ব বজায় থাকে, এখন থেকে সেই চেষ্টাই করবে, কেবল সেই চেষ্টাই। ওগো ঠাকুর, ওগো প্রভু, তুমি এখন বলে দাও, প্রভু তুমি বলে দাও, আমি এখন কি করব, কোন পথে যাব, কাকে বড় করে দেখব? একদিকে আমার সন্তান, অপরদিকে আমার স্বামী, আমি কাকে রাখবো আর কাকে ফেলবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও, বলে দাও। না,
আমি যে মা, স্নেহময়ী মমতাময়ী মা। মা, মা, কোথায় গেলে মা? এ কি রনি তুই? হ্যাঁ মা, তোমাকে সেই মৌয়ের কথা বলেছিলাম না মা, এই সেই মৌ। ও মা, এই সেই মৌ। বাহ 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 বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। আরে দেখ দেখ, সারা গায়ে যেন ফাগুনের রং লেগেছে। মা, আপনি আমার প্রণাম নিন। থাক, 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 থাক। আমি জানি রে মা, আমি জানি আমার অনেক চেষ্টা কখনো ভুল হতে পারে না। আমি খুশি রে মা, আমি খুব খুব খুশি। মা? হ্যাঁ আমি মা, আমি রনির মা, তোর মা। আমি তোকে ছাড়তে পারবো না রে, তোকে খুব শীঘ্রই আমি এবারে বউ করবই করব। আমি? হ্যাঁ, তোরা দুজনে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি যাব আর আসবো। তোমার মা খুব ভালো গো রনি বাবু, খুব ভালো। আর আমি বুঝি খুব খারাপ? আমি কি তাই বলেছি না? এই মৌ, জানো তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে মনে ভালোবেসে ফেলেছি। তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঈশ্বর যেন আমাদের এই আশীর্বাদ করেন, আমরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারি। আশীর্বাদ তো আমি তোকে করবো রে মা। হ্যাঁ, এই চৌধুরী বাড়ির রীতি অনুযায়ী ওই বইয়ের প্রথম মুখ দেখলি মালা জোড়া দিয়ে আশীর্বাদ করতে হয়। আর আমার শাশুড়ি মা আমাকে এই মালা জোড়া দিয়ে আশীর্বাদ করেছিলেন। নে, লজ্জা কি তোর? তাহলে তুমি আমাদের আশীর্বাদ করো মা। হ্যাঁ, আশীর্বাদ করি সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে তোদের দাম্পত্য জীবন সুখের হোক। তুই শুধু এ বাড়ির বউ হবি না, আগামী দিনে তোকে হতে হবে বকুলপুরের ফাগুন বউ।